রব্বুল আলামিন কবরবাসী হয়ে গেছেন। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। এই রব্বুল আলামিন ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। নবী ছিলেন কানে শুনি, চোখে দেখলাম না, আমি কোন পথে যাই সোনার মদিনা। একটু উঠেছেন আপনারা ভাই, লেট করিয়েন না, কাম কাজের সময় মানুষ আরাম করবে, গরমের টাইম। আপনারা 10 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে দিয়ে দেন ভাই, আগা পিছা করিয়েন না। দান আপনাকে দিতে হবে, আপনাকে মসজিদ বানাইতে হবে। এই জন্য লেট না করে চটচট করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন ভাই। 10,000 দিয়ে দেখি কোন আল্লাহর একটা বান্দা এমন আছেন আর দিতে পারবেন? 5,000 টাকা কোন আল্লাহর বান্দা এমন আছেন দিতে পারবেন? দেখি এ ঠিকাদার মানুষ এ কট্টি দিলে 2,500। কই কোন দিকে আছে ভাই? এদিকে আছেন তো? সুবহানাল্লাহ। ঠিকাদার ভাই আছেন? সুবহানাল্লাহ। আল্লাহ লাখ টাকা তো ছিঁচলা করেছে যে মার্কারি ফেল হয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ নওজওয়ান দিলদার মানুষ মাশাআল্লাহ। মুর্তেজ থেকে বাদরউদ্দিন সাহেব থেকে হাইন্ঠা আছে নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ তাহলে পল হাইটা চাপতে হবে, হ্যাঁ এমনি হবে না খুব। তো মাশাআল্লাহ 2,500 দিলেন ভাই। তো 20,000 পারবেন না? হ্যাঁ আর 10,000 নাকি? হ্যাঁ টোটালে 5,000। শুনেন না, আমার বাদরউদ্দিন ভাই থেকে কমসে কম 1,000 বেশি দেন আপনি। 10,000 চলেন। 10টা কলম 10,000 এসেছি ইনশাআল্লাহ। আমার নানা জান মুর্তজা আলী সাহেব ঠিকাদার 10,000 টাকা। নারে তাকবীর মাশাআল্লাহ। আল্লাহ হায়াত বাড়িয়ে দেখ, হুজুর করে আল্লাহ বরকত দাও। আমার নানা জান মুর্তজা আলী সাহেব ঠিকাদার 10,000 টাকা। হ্যাঁ 5,000 নগদ, 5,000 টাকা দিয়ে দেবেন। ঠিক আছে ভাই? দেখেন আপনারা না দিবেন তো কে দিবে? দিয়ে ভাই আল্লাহ বরকত দিবে। কোন দিক থেকে যে আল্লাহ দিয়ে দিবে আল্লাহ জানছেন। ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে ভাই। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমাকে দে আমি আল্লাহ তোমাকে দেব। শুনেন না এ ভাই, কাম চালু হবে তখন দিয়ে দেন আপনি। হ্যাঁ কাম চালু হবে তখন দিয়ে দেন আপনি। লেখেন তো দিবেন ইনশাআল্লাহ, লেখেন না। আমার মুর্তজা আলী সাহেব মাশাআল্লাহ 10,000 টাকা। কয়েন আলহামদুলিল্লাহ কয়ে যান ভাই। ঠিকাদার ভাই দেখেন গোটে গালা শুনে নিয়েছে যে ঠিকাদার সাহেব 10,000 টাকা দিলেন। কয়েন আলহামদুলিল্লাহ কহেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। হয়ে গেল না রে তাকবীর মাশাআল্লাহ। মুর্তজা আলী সাহেব 10,000 টাকা লেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন তোমার বান্দা আমার ঠিকাদার সাহেব 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। দেখেন না কি ব্যাপার লেখা গেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 একটা লোক দিতে পারবেন? এবং 2 নম্বরে 5,000। একটা 5,000 হয়েছে, দুটা 10,000 হয়েছে। এ ভাই এটা মনে করিয়েন না যে আমরা 10,000 5,000 পারবো না তো যাবো না। আপনি 1,000 পারবেন 1,000 দেন, 500 পারবেন 500 দেন, 2,000 পারবেন 2,000 করে দেন। আসেন দেখু আল্লাহর রাস্তে আসেন, লেট করিয়েন না ভাই, তাড়াতাড়ি করে আসেন, আল্লাহর রাহে খরচ করেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা আমার রাহে খরচ কর, আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বেশি 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 বেশি
করে দান করব। তো ভাইরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত যে খুশি হবেন আজকে আল্লাহর ঘরের জন্য জালসা, আল্লাহর ঘরের জন্য আজকে দান করছেন। সুবহানাল্লাহ। যে ঘরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন জমিনের উপরে পৃথিবীতে সবথেকে উত্তম ভালো জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর, আর সবথেকে নোংরা খারাপ জায়গা হলো কি বাজার। সুবহানাল্লাহ। তো আসেন দেখে কোন আল্লাহর বান্দা আছেন 3 নম্বরে 10,000 টাকা একটা লোক দিতে পারবেন? একটু ওঠেন ভাই। 1000, 500, 2000 চট 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 করে নিজের নিজের দান গালাকে আপনারা দিয়ে যাবেন। মেহেরবানি করে একটু আসেন, লেট করিয়েন না গো ভাই, আসেন। জি জি তো ভাই মতিউর রহমান নাকি, আর তা বাদে মোহাম্মদ শরীফ, মতিউর রহমান, এটা আর একটা। মাশাআল্লাহ। আইসেন ভাই, সালাম করেলি নানাজি, আইসেন সালাম মুসাফা করলি। হ্যাঁ আইসেন ভাই, মতিউর রহমান সাহেব আইসেন, তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। মতিউর রহমান ভাই 5000 টাকা ইনশাআল্লাহ। ভালো আছেন? আল্লাহ দেখে ভালো থাকেন, সুখে থাকেন। হ্যাঁ মাশাআল্লাহ। তো 2000 দিলেন নাকি? আর 3000 পারবেন না ভাই? হ্যাঁ সবাই কইছে। দেখেন মানুষ কহে যে মানুষ ওয়ারি পরে আশা রাখে যে দিতে পারবে নাকি? হ্যাঁ দিতে পারবেন বলে সব আশা। আর 1000 কইলে কিন্তু হাতে নিগড়ে দেখালাম কি যে কোনটা করলে বুঝতে পারো না কিন্তু। হ্যাঁ তো 3000 টাকা হয়ে গেল নাকি? মাশাআল্লাহ। আর 2000 টাকা হইলে কিন্তু হয়ে যেত 5000। আর 1000 পারবেন না ভাই? 4000, 3500। হ্যাঁ 500 টাকা আর বাড়িয়ে দেন, ঠিক আছে? 3500। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, তোমার বান্দা মতিউর রহমান সাহেব আল্লাহ 3500 টাকা জমা করে দিলেন। 3.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই ধামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। কেটে দিলে আচ্ছা কই দিলে পুরা? তো 3000 হলো, আর 500। আচ্ছা 3000 টাকাই পুরা করে দিলে নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 3000 টাকা দিয়ে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা খালারকে দান কিন্তু খুব কম আসছে, কি ব্যাপার? হ্যাঁ মা খালারা বুঝেন দেখছে যে দেখছি মদলকালা কট্টিকেরা দান করছে, তখন আমরা পিছে পিছে যাবো ইনশাআল্লাহ। এখানটা আর অন্য অন্য জালসা হলে 2-4 ঘন্টা হার, আংটি, পান, পায়াল, তাগা, ধাগা সব চলে আসতো। হ্যাঁ থালি বাসন গেলে 1 ঘন্টা আসেন এখন জি। সুবহানাল্লাহ। 1 ঘন্টা থালি বাসন গেলে কেউ বিসমিল্লাহ করেনি এখানে থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ মাতকরা খাতুন এখানে এলো 100 টাকা আল্লাহ হাজিরে করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান আমিন। সামনে যে ভাইরা বসে আছেন সবাই যে দেখছেন নাকি উজির মাওলানাকে একটু উঠে আইছেন নাকি ভাই?
হ্যাঁ আল্লাহ, কার ইন্তজার করছে না? দিয়ে দেন, যা পারবেন দিয়ে দেন তাড়াতাড়ি করে ভাই, লেট করে কি ফায়দা আছে? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আসেন দিয়ে দেন, যতদূর যে পারবেন দেন ভাই, দেন তাড়াতাড়ি করে দেন ভাই, লেট করতে হয় না। আল্লাহর ফেরেশতারা দোয়া করছেন এই মজলিসের জন্য, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। হে আল্লাহ, যত লোক এখানে বসে আছেন আল্লাহরকে গুনাহকে maaf করো, আল্লাহরকে পরে তুমি রহম করো, আল্লাহ দয়া করো, আর আল্লাহরকে রুজি রোজগারে আল্লাহ বরকত দাও। এরকম ভাবে মজলিসে যত লোক আছেন তাদের জন্য দোয়া করছেন ভাই। তো আপনারা লেট করিয়েন না, যারা এখানে আছেন আসেন, যারা এখনো বাড়িতে আছেন আসছি করছেন, ওই ভাইরাকে বলবো যে আপনারা তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন, ইনশাআল্লাহ তখন ওয়াজ করতে ভালো লাগবে। মানে দান একটা একটা করে আসছে, মজে মজে তখন ওয়াজ করতে ভালো লাগে না ভাই। আপনারা দানটা দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ আমি সময় পেলে পরে 10 মিনিট আপনাদেরকে শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো। একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতটা সামনে রেখে ইনশাআল্লাহ বক্তব্য আপনাদেরকে শোনাবো। আসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় রব্বুল আলামিন, আরো একজন তোমার বান্দা 50 টাকা দান করলো, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। এই যে মদিনাতে যে মসজিদটা আছে, মসজিদে নববী, সুবহানাল্লাহ, নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, হিজরত করে বেঈমান শয়তান যারা মুশরিক তারকে যন্ত্রণায় জ্বালায়, নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। যেমনই মদিনায় গেলেন, মদিনাতে কিন্তু মসজিদ নেই, মসজিদ বানাইতে হবে, মদিনাতে মসজিদ বানাইতে হবে, মদিনাতে মসজিদ নেই। এবার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মাশওয়ারা করলেন, আগো মসজিদ বানাইতে হবে, আল্লাহর ঘর বানাইতে হবে, কারণ মুসলমানের মান, মুসলমানের শান, মুসলমানের জান হলো মসজিদ। যেখানে মসজিদ আছে ওখানে, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদের দরকার আছে, মসজিদ বানাইতে হবে। এবার মসজিদ কোন জায়গাতে বনবে? যে জায়গাতে মসজিদ এখন বইনা আছে ওইটা হলো দুটা ইয়াতিম বাচ্চার জমিন, বাপ নাই, বাপ হারা ইয়াতিম বাচ্চা। নবীজি সাহাবীরাকে বললেন, এই জমিনটা হলো কার? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুটা ইয়াতিম গরিব বাচ্চার জমিন, বাপ নাই, একটা নাম হলো সাহাল, একটা নাম হলো সোহেল। নবীজি বলছেন, বাচ্চা দুটাকে ডাকো, ডাকো ছেলে দুটাকে। কি নাম ভাই? রাকিব আলম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইসেন সালাম করি। 500 টাকা দিলেন, আর পারবেন না? আচ্ছা, বাহিরকার মানুষ, মেহমান মানুষ, 500 টাকা জমা করেছে। আল্লাহ, দাদি মারা গেছে নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভালোবাসা দাদি দুনিয়া